সূরা হুজুরাত এর তৃতীয় যে শিক্ষা আমরা পাই সেটি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 9 থেকে 10 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আর সেই শিক্ষাটা হলো, মুসলমানদের মধ্যে কখনো যদি কোনো বিষয়ে গন্ডগোল ফাসাদ দেখা দেয়, একের সাথে অন্যের সাথে যদি কোনো রকম মনের অমিল দেখা দেয়, কোনো প্রকার যদি ঝামেলা তৈরি হয়, দূরত্ব তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি একজন তৃতীয় পক্ষ হিসাবে আপনার দায়িত্ব হলো সেই বিবাদমান দুই পক্ষকে এক করে দেওয়ার চেষ্টা করা, মীমাংসা করা, নাকি তাদের মধ্যে ঝগড়া আরো বাড়ানো। আজ আমাদের সমাজে এই রোগটাও প্রকট আকারে ধারণ করেছে। দুজন মানুষের মধ্যে যদি গন্ডগোল লাগে, তো আমরা সেখানে আরেকজনের ঘর পোড়ার মধ্যে নিজের আলু পোড়া দিতে যাই। ঠিক না ঠিক? দুজন মানুষের মধ্যে গন্ডগোল লেগেছে গ্রামে, তো সেখান থেকে কিভাবে গন্ডগোলটা আরো বাড়ানো যায়, একজনের কাছে গিয়ে অন্যজনকে উস্কে দেওয়া, আবার তার কাছে গিয়ে একে উস্কে দেওয়া, এই চগলখড়ির চরিত্রটা আমাদের সমাজে আছে না নাই? একজন লোক তিনি যদি খাঁটি মুসলমান হতে চান, তিনি যদি এই কোরআনের অনুসারী হিসাবে নিজেকে প্রমাণ করতে চান, তাহলে এই দুশ্চরিত্র থেকে নিজেকে মুক্ত করতে হবে। আমি দুজন মুসলমানের মধ্যে গন্ডগোল লাগার পর যদি গন্ডগোল বাড়ানোর জন্য ভূমিকা রাখি, তাহলে এই ব্যক্তিকে মানুষরূপী শয়তান বলা হবে। কারণ মানুষের মধ্যে গন্ডগোল লাগানোটা শয়তানের কাজ। এই কাজটা যদি কোনো মানুষ করে, তাহলে সে দেখতে মানুষ হলেও হয়তো নিজের অজান্তে সে শয়তানের দোসর। এই রোগটা আমাদের সমাজে আছে না নাই আজকাল? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহরিসুল বাহাইমকে হারাম করেছেন। আমাদের দেশে অনেক সময় দেখবেন মুরগির লড়াই হয়, ষাঁড়ের লড়াই হয়, বিভিন্ন পশু ও পাখি একের সাথে অন্যের মারামারির খেলা হয়, এবং এই মারামারি জমানোর জন্য অনেক রকম আয়োজন করা হয়, অনেক কলাকৌশল আছে। এই কলাকৌশলগুলো দিয়া কথার কথা ষাঁড়ের লড়াই চলতেছে, তো একটা ষাঁড়কে অন্য ষাঁড়কে ভালো করে গুতা দেওয়ার জন্য, জোরে গুতা দেওয়ার জন্য নানা রকম ট্রিক্স এবং কৌশল আছে। তাকে এগুলা করার জন্য উৎসাহ দেওয়া হয়, তাকে প্ররোচনা করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে হারাম ঘোষণা করেছেন, এগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। পশুদের মধ্যে মারামারি লাগানো এটা জায়েজ? কেন জায়েজ নাই? কারণ একজনকে অন্যজনের বিরুদ্ধে উস্কে দেওয়া, একজনকে অন্যজনের বিরুদ্ধে প্ররোচিত করা, এটা অশান্তি সৃষ্টি করা, এবং একজনকে অন্যজনের বিরুদ্ধে উস্কে দিয়ে তাকে ক্ষতিগ্রস্ত করা, এটা জায়েজ নাই। পশুর ব্যাপারে যদি ইসলামের এরকম দৃষ্টিভঙ্গি থাকে, তাহলে আপনি একজন মানুষের ব্যাপারে কিভাবে এর ভিন্ন দৃষ্টিভঙ্গি লালন করতে পারেন? ভাইরা আমার, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগেছে, কোনো কারণে দূরত্ব তৈরি হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, আপনি একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্ব হলো কিভাবে দূরত্বটা কমানো যায়, উভয়কে বুঝিয়ে মীমাংসা করে দেওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আস-সুলহু খায়র, দুজন বিবাদমান ব্যক্তি বা দুটি পক্ষের মধ্যে মীমাংসা করাটা হলো উত্তম কাজ। বিচারের মাধ্যমে হোক, বুঝানোর মাধ্যমে হোক, কাউন্সিলিং এর মাধ্যমে হোক, নসিহত উপদেশ দেওয়ার মাধ্যমে হোক, যেইভাবে হোক, যে ব্যক্তি দুজন মানুষ বা দুটি পক্ষ বিবাদমান থাকলে তাদের মধ্যে মীমাংসা করবে, এ ব্যক্তি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে এই প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদাররা একে অন্যের ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, অতএব তোমাদের ভাইদের মধ্যে একের সাথে অন্যের কোনো কারণে যদি মনের অমিল হয়, তোমরা মীমাংসা করো, একজনকে অন্যজনের সাথে মিলিয়ে দাও, দূরত্ব তৈরি করবে না, বরং দূরত্ব কমানোর চেষ্টা করবে। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আর আল্লাহকে ভয় করো, আশা করা যায় আল্লাহ তাআলার রহম তোমরা পাবে। ভাইরা আমার, আজকাল জাগতিক বিষয় তো বটেই, এমনকি ধর্মীয় বিষয় পর্যন্ত, ইসলামিক বিষয় পর্যন্ত, ধর্মীয় ইস্যুতে পর্যন্ত আমাদের মুসলমানদের মধ্যে একজনের সাথে আরেকজনের বিবাদ লেগে থাকে কি থাকে না? এক গ্রুপের সাথে আরেক গ্রুপের গন্ডগোল থাকে কি থাকে না? এই কাজগুলো, এই আয়াতের আলোকে এই গন্ডগোল বাড়ানোর কাজটা সওয়াবের কাজ না গুনার কাজ? কিন্তু আমরা অনেকে ওয়াজ মাহফিলের নামে এই গন্ডগোল বাড়াই। এক জায়গায় ওয়াজ মাহফিল, তো আরেক হুজুরের বিরুদ্ধে বিষোদ্গার করে সাধারণ মানুষকে উস্কে দিয়ে আরো দূরত্ব বাড়ানো হয়। আবার আরেকজন যিনি এখানে সমালোচিত হলেন, তিনি তার মাহফিলে আবার
এর বিরুদ্ধে মানুষকে উস্কে দিয়ে দূরত্ব বাড়ান। আমরা সাধারণ মানুষ বিভিন্ন হুজুরদের পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট করি, কমেন্ট করি এবং ফেসবুকে আমরা জেহাদ করি। এই যে হুজুরদের পক্ষে বিপক্ষে জেহাদ করেন এবং এটা করতে গিয়ে অন্য মুসলমান ভাইকে আপনি গালিগালাজ করেন, তাকে আক্রমণ করে কথা বলেন এবং এগুলোর ব্যাপারে যে দলবাজি আর গ্রুপিং করেন, এগুলো কি ইবাদতের কাজ না গুনাহের কাজ? একজন মুসলমানের কাজ হলো সেগুলোতে মীমাংসা করা। দুজন মানুষের ভিতরে গন্ডগোল লেগেছে, আপনি মাঝখান থেকে মীমাংসা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সৎ চরিত্রবান মুসলমান হওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, সূরা হুজুরাতের এই শিক্ষাটিও আজ আমাদের সমাজে অনেক বেশি ধারণ করা প্রয়োজন, কারণ সমাজ আজ চগলখুরে ভরে গেছে। প্রতিটা পরিবারেই দেখা যায় এক বা একাধিক ব্যক্তি কম বেশ চগলখড়ির এই রোগে রুগ্ন, এই দোষে দুষ্ট বা দোষী। প্রতিটা সমাজে দেখা যায় যে চগলখোর ঘরে ঘরে, মোড়ে মোড়ে, দোকানে দোকানে, দলে দলে, জায়গায় জায়গায় অহরহ চগলখোর আর চগলখোর। ইমানদারদের মধ্যে মীমাংসা করার, ভেজাল মেটানোর মানুষ সমাজে একেবারেই কম। আর এই কম সংখ্যক মানুষগুলোই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইমানদারদের মধ্যে, বিবাদবান মানুষদের মধ্যে মীমাংসা করার তৌফিক দান করুন। নাম্বার 4, সূরা হুজুরাতের 4 নম্বর যে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটি 11 নম্বর আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো কোনো মুসলমান যেন কাউকে নিয়ে বিদ্রূপ না করে, কারোর পেছে লাগালাগি না করে, কাউকে যেন দোষারোপ না করে এবং কাউকে যেন নাম বিকৃতি না করে। এই দোষগুলো একই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এই দোষগুলো এবং এই রোগটাও আমাদের সমাজে ব্যাপক আকারে আজ দেখা যায়। বিশেষ করে বিদ্রূপ করা, এটা তো সোশ্যাল মিডিয়াতে আমাদের তরুণ প্রজন্মের সবচেয়ে প্রিয় কাজ। ট্রলবাজি করা, কি করা ভাই? ট্রলবাজি করা। সেটা টিকটকের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, লাইকের মাধ্যমে হোক, বিভিন্ন মাধ্যমে আজ অন্য আরেকজনকে আপনি নিয়ে মজা করছেন, রসিকতা করছেন এবং ট্রলবাজি করতে করতে এক ধরনের ভিডিও বানায় যুবকরা আজকাল, নাম দিয়েছে রোস্টিং ভিডিও। দেখছেন আপনারা? সারা জীবন শুনে আসছেন মুরগির রোস্ট করে। এই রোস্টিং ভিডিওতে কোনো মুরগির রোস্ট হয় না, মানুষের রোস্ট হয়। ভাইরা আমার, কোনো মানুষ হয়তো একটা দোষ করেছেন বা অন্যায় করেছেন, তার সমালোচনা হওয়া দরকার মানুষকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য। এরকম যদি থাকে তাহলে সেই সমালোচনার মূলনীতি ইসলামে আছে না নাই? সমালোচনার নাম দিয়ে আপনি যা খুশি করতে পারবেন। একজন লোকের সমালোচনার নাম দিয়ে আপনি যদি তাকে নিয়ে বিদ্রূপ করেন, ব্যঙ্গ করেন এবং সীমানা ছাড়িয়ে চলে যান, তার ব্যক্তিগত বিষয়ে আপনি আঘাত করতে থাকেন, যা করে নাই সেটাও বলেন এবং আপনি যদি সীমা লঙ্ঘন করেন, তাহলে এই সমালোচনা করে আপনি কোনো ভালো কাজ তো করেনই নাই, বরং আপনি একজন পাপিষ্ঠ হিসেবে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। আজকাল এই আরেকজনের চরিত্র নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা, আপনার বিভিন্ন রকমের ভিডিও বানিয়ে তাকে অপমান অপদস্থ করা, তার ব্যক্তিগত বিষয়গুলোকে হাস্যরসে পরিণত করা, তাকে অপমান করার অপচেষ্টা আজ আমাদের অনেক যুবক ভাইয়ের মধ্যে আছে এবং এটাকে আমরা কোনো দোষের কিছু মনে করছি না। এটাই হলো ভয়ের জায়গা। আপনি এটাকে মনে করছেন আপনার রাইট, আপনার অধিকার, অথচ ইসলাম তো বটেই। কোনো সভ্য সমাজে অন্য কোনো মানুষের চরিত্র নিয়ে চিনিমিনি খেলা, তার সমালোচনা করতে সীমা লঙ্ঘন করা, রোস্টিং করার নাম দিয়ে তাকে অপমান করা, অপদস্থ করা, এটা কোনো সভ্য সমাজের কোনো মানুষের জন্য বৈধ হতে, কিন্তু সে কাজটা আমরা করছি কি করি না? ভাইরা আমার, হয়তো কোনো একজন ব্যক্তি মুখ ফসকে কোনো একটা ভুল কিছু বলে ফেলেছে, আপনি এবার বিদ্রূপ করছেন, আপনি ব্যঙ্গ করছেন, আপনি হাসি তামাশা করছেন, আপনি তাচ্ছিল্য করছেন, অথচ এরকম ভুল আপনার দ্বারাও হতে পারে। ঠিক না ঠিক? ভাইরা আমার, এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এমনভাবে হয়, যারা করেন তারা এগুলো করার সময় এটা যে অপরাধ, এটা যে জঘন্য অপরাধ, এটা যে কবিরা গুনাহ মহাপাপ, সেই সেন্সটুকু পর্যন্ত কাজ করে না। কত শত মানুষকে নিয়ে ট্রলবাজি করছেন, তাচ্ছিল্য করছেন, অপমান অপদস্থ করছেন, রোস্ট করছেন এবং এ জাতীয় আরো আপত্তিকর অনেক কিছু করছেন। এই কাজগুলোর মাধ্যমে হাজারো মানুষের অধিকার নষ্ট করে কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। যতই ইবাদত বন্দেগী করেন, বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। অতএব একজন ইমানদার কখনো কাউকে নিয়ে যা খুশি তা করতে পারে না, ব্যঙ্গ বিদ্রূপ হাসি তামাশার পাত্র বানাতে পারে না।
সমালোচনা করতে হলে সেটা মার্জিত ভাষায় গঠনমূলকভাবে হতে হবে। বিশেষ করে আজকাল সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাপ আছে, এই অ্যাপগুলোর বেশিরভাগ কার্যক্রমই হলো এই টাইপের, অর্থাৎ বিশেষ করে যুবকদের কাজগুলো হলো যে হাসি তামাশা করা, কাউকে নিয়ে মজা করা এবং ব্যঙ্গ বিদ্রুপ করা। হ্যাঁ, হাসি তামাশা বা মজাটা যদি এমন হয় যে নিছক মজার ছলে হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে না, তিনি নিজেও সেটাকে এনজয় করছেন, তাহলে তো এটা মজাই হবে। কিন্তু যেটাকে আপনি আপনার নিজের মজার জন্য করছেন কিন্তু তাতে আরেকজনের চরিত্র হনন হচ্ছে, লোকটার মনে কষ্ট হবে, তাহলে সেটা জায়েজ নাই। ভাইরা আমার, যে ইসলাম কারোর পেছনে তার সত্য কোনো দোষ, যে দোষে আসলে সে দোষী, সে দোষের কথা পর্যন্ত তার পেছনে অন্য কারোর কাছে বলাটাকে গীবত করে বলে আখ্যায়িত করে সেটাকে হারাম করেছে, সেখানে আপনি ওপেন প্ল্যাটফর্মে একজন মানুষের চরিত্র নিয়ে আপনি মজা করবেন, চিনিমিনি খেলবেন, আপনি রোস্টিং ভিডিওর মতো এরকম আপত্তিকর কর্মকাণ্ড করবেন। যুবক ভাইরা আমার, এই যৌবনকাল চিরকাল থাকবে না, একটা সময় যৌবনকাল চলে যাবে, সেন্স আপনার হয়তো ফিরে আসবে, কিন্তু তখন আপনি ব্যাক গিয়ারে আর আসতে পারবেন না, এসে এই কাজগুলোকে আর ডিলেট করতে পারবেন না, আপনার এই পাপগুলো হয়তো মোচন করতে পারবেন না, খুঁজে খুঁজে কতজনের হক নষ্ট করেছেন মাপ চাইতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সময় থাকতে সাবধান হওয়ার তৌফিক দান করুন। আজকাল দেখা যায় ফেসবুকে এবং বিভিন্ন অ্যাপসে, বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়াতে কোনো ব্যক্তি হয়তো তিনি কোনো ভুল করেছেন, এবার তার ছবিকে বিকৃত করে, ব্যঙ্গ করে, তার গলায় জুতা ইত্যাদি দিয়ে বিভিন্নভাবে অপমান করে তার ছবিকে এডিট করে আমরা বিভিন্ন রকমের পোস্ট তৈরি করি। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, কোনো মানুষের নাম বিকৃতি করা ইসলামে যেখানে সরাসরি নিষেধ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে যেখানে মানুষকে নামের বিকৃতি করাকে নিষেধ করেছেন, সেখানে আপনি ছবিতে একজন মানুষের পুরো চেহারা বিকৃতি করে ফেলবেন, আপনি মজা করছেন। আপনি যদি কখনো ফান্দে পড়েন বা ফেসে যান, আপনি যদি কখনো কোনো ভুল করে মানুষের সমালোচনার পাত্র হন, আপনার ছবিকে নিয়ে যদি এরকম ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, আপনার কাছে কেমন লাগবে? আমাদের অনেক ইউটিউবার ভাইরা ওই কাজটা করেন, থাম্বনেলের মধ্যে কারোর গলার মধ্যে জুতার মালা দিয়ে দিলেন, যা খুশি তা করলেন, কাউকে আপনি এমনভাবে ছবি এডিট করলেন যে অপমানকর হয়। একজন মুসলমানের জন্য এই সমস্ত অসভ্য কর্মকাণ্ড করা জায়েজ হতে